আসসালামু আলাইকুম সবাই। ২০২৫ সালে যারা নতুন ভোটার হয়েছেন, অর্থাৎ যারা ইউনিয়ন অফিসে গিয়ে ছবি তুলেছেন এবং এই ভোটার স্লিপটি পেয়েছেন, তাদের এনআইডি কার্ড অলরেডি অনলাইনে দিয়ে দিয়েছে। আজকে দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন। অনেকের অনেক সমস্যা দেখা যাচ্ছে যে এখানে আমার ফর্ম নাম্বার এবং আমার জন্ম তারিখ যদি দেওয়ার পরেও কিন্তু আমার একটা সমস্যা দেখা যায়, সেটা হলো কি অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। দেখতে পাচ্ছেন আমি সবকিছু কিন্তু ঠিক দিব, কিন্তু তারপরেও আমার এনআইডি কার্ডটা অনলাইনে দেখাবে না। তার একটা কারণ হলো আপনারা এফএন ফর্ম নাম্বার কিন্তু দেন না। এনআইডি এফএন দিতে হবে। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ফলাফল কি শূন্য। অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পর আবার চেষ্টা করুন। তো আমি একই শুধুমাত্র সেখানে আমি দিব এনআইডি এফএন। ঠিক আছে? তারপর আমি এই যে কোডটি আছে আবারও কোডটি সঠিকভাবে দিয়ে দিব। কোডটি দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আমার যে সমস্যাটি দেখাচ্ছিল যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পর আবার চেষ্টা করুন। দেখতে পাচ্ছি সাথে, সাথে কিন্তু চলে আসছে। তো লেটস গো। প্রথমত চলে যাব আমরা Google Chrome ব্রাউজারে। Chrome ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখব www.nidw.gov.pd। ঠিক আছে? তো এটা সঠিকভাবে লিখবেন। অনেকের ক্ষেত্রে লেখার অর্ধেক লেখার সাথে, সাথেই আপনারা নিচে দেখতে পারবেন চলে আসছে। ঠিক আছে? চাইলে আপনারা নিচেও ক্লিক করতে পারেন অথবা সার্চ বক্সে ক্লিক করতে পারেন। তারপর চলে আসবে বাংলাদেশ ইলেকশন কমিশন, সেই অপশনটাতে ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাবেন। তো আপনারা কি করবেন সেটাকে একটু জুম করবেন। জুম করার পর দেখতে পাবেন এনআইডি অনলাইন সার্ভিস স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো আমরা প্রথমত এনআইডি অনলাইন সার্ভিস দেখব, কারণ আমরা তো মূলত ফর্ম নাম্বার মাত্র পেয়েছি। ঠিক আছে? মানে ভোটার যে ফর্ম নাম্বারটা দিয়েছে সেই ফর্ম নাম্বারটা শুধু পেয়েছি। এই ফর্ম নাম্বার দিয়ে আজকে আমরা বের করার চেষ্টা করব যে আমাদের অনলাইনে আমাদের এনআইডি কার্ডটা আসছে কিনা। ঠিক আছে? তো আমরা কি করব, আমাদের যে ফর্ম নাম্বারটা আছে ফর্ম নাম্বারটা প্রথমত দিয়ে দিব। আপনারা আপনার ফর্ম নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ফর্ম নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে? তার আগে আপনার লিখতে হবে NIDFN। তো সেখানে কিন্তু আপনারা কোনো ডট বা কোনো কোলন কোনো ধরনের চিহ্ন দিবেন না। শুধুমাত্র NID.FN বা স্পেসও দিবেন না। ঠিক আছে? তো তারপর আপনার জন্ম তারিখ, তারপরে আপনার যে ডেট আছে, মাস আছে এবং ইয়ার আছে সেই ইয়ারটা দিয়ে দিবেন। তারপরে আপনারা দেখতে পারবেন সেখানে একটা ওই যে জলপাই রঙের একটা কি আছে দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা কি করবেন, যে অপশনটা দেখাবে হালকা চাপানো একটা অপশন থাকবে। সেই অপশনগুলো প্রত্যেকটা ওয়ার্ড যেটা যেভাবে আছে সেভাবে দিতে হবে। ঠিক আছে? তারপর আপনারা সাবমিটে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন আপনাদের বর্তমান ঠিকানা। তো সেখানে কি করবেন, আপনাদের যে বিভাগটা হয় বিভাগটা দিয়ে দিবেন, আপনাদের যে জেলাটা হয় জেলাটা দিয়ে দিবেন, তারপরে আপনারা উপজেলা দিয়ে দিবেন। সেভাবে আপনার যে নির্বাচন যে করুন স্থায়ী ঠিকানা যেটা দিয়েছিলেন আপনারা সেটা দিবেন। দেওয়ার পর আমার যেহেতু সেম আমি সেমটাই দিয়ে দিলাম। ঠিক আছে? আপনারা যদি ভিন্ন হয় আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের রেজিস্টার যোগাযোগ নাম্বার। তো আমাদের নাম্বার এই নাম্বারটা কিন্তু আমার অলরেডি দেওয়া ছিল। তো আপনারা যদি যোগাযোগ তথ্য পরিবর্তন করতে চান সেখানে তথ্য পরিবর্তন করে আপনারা যেকোনো অন্য নাম্বার দিয়ে আপনারা কিন্তু ওটিপি পাঠাতে পারবেন। ঠিক আছে? তো আমি ওটিপি পাঠান এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সেখানে আমার একটা কোড কিন্তু চলে আসছে অলরেডি। ঠিক আছে? তো আমি সেটাকে কপি করলাম। কপি করার পর আমরা ৬ সংখ্যার যে যাচাইকরণ কোড সেখানে দিয়ে দিলাম। তো পরবর্তীতে ক্লিক করব। তো আপনার দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়া শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ঠিক আছে? তো আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমি কি করব, আমি ওই যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করব। ঠিক আছে? এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেটে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন এনআইডি ওয়ালেট চলে আসছে। তো আপনারা ইনস্টল করে নিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। ঠিক আছে? তারপরে বলছে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন লাল বাটনে ক্লিক করার পরে দেখাচ্ছে যে মনে হচ্ছে আপনাদের মোবাইলে ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করা নেই। তার একটু নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকা সত্ত্বেও স্বয়ংক্রিয়ভাবে চালু হতে সমস্যা হলে এই যে কপি করুন ট্যাপ করুন নামে যে একটা অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাবেন ট্যাপ করুন নামে যে একটি অপশন আছে সেই অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ওয়ালেট অপশনে চলে যাব। চলে করে যে কোড নাম্বার আছে কোড নাম্বারে গিয়ে আপনারা কি করবেন, আপনাদের এখানে দেখাবে যে আপনাদের কোডটা দেওয়ার জন্য। তো যেটা কপি করেছিলেন সেটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার ফেসটা স্ক্যান করে নিবেন। এখানে আমার অটোমেটিক দেখালো কেন? আমি আবার আরেকবার করেছিলাম, যার কারণে আমাকে অটোমেটিকলি আর করতে হয় নাই, যে কোডটা দিতে হয় নাই। ঠিক আছে? আপনারা দিয়ে তারপরে করবেন। ঠিক আছে? তো সম্পূর্ণ কমপ্লিট করবেন। যার এনআইডি কার্ড সে কিন্তু করতে হবে, অন্য কেউ করলে কিন্তু আসবে না। ঠিক আছে? তো অবশ্যই মনে রাখতে হবে যে যার এনআইডি কার্ড সে কিন্তু এই স্ক্যানটা করতে হবে। ঠিক আছে? স্ক্যান করার পর একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পারবেন প্লিজ প্রেস ওকে।
তো ওকেতে ক্লিক করলাম। তো আমি চলে যাব যে আমার আগের যে অপশনটি ছিল সেই অপশনটাতে চলে যাব। সেই অপশনটাতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন স্বাগতম এমডি শাহজাহান মিয়া। আমি যার অ্যাকাউন্টটা বের করতেছি তার অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি। তো আপনারা চাইলে সেট পাসওয়ার্ড পাসওয়ার্ডটা সেট করতে পারেন। তো আমি এই রিজনে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড নাম্বার কিন্তু দেখাচ্ছে। তো বিস্তারিত প্রোফাইল চাইলে দেখতে পারেন। আমি কি করব, নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করলে আমি দেখতে পারবো সেখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, ঠিক আছে, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড। তো আমি ডাউনলোডে ক্লিক করলে আমি কিন্তু ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি যেহেতু আগে ডাউনলোড করেছি, তো আবারও কিন্তু ডাউনলোড করতে গেলে ডাউনলোড এগেইন দিতে হবে, ঠিক আছে। তো উপরে দেখতে পাচ্ছেন আমার যে এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি সেই এনআইডি কার্ডে যদি ক্লিক করি, তো আপনারা দেখতে পাচ্ছেন সেই এনআইডি কার্ডটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনার এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি থেকে কোনো উপকৃত হলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।